থেকে নেয়, তাতে আপনার মেয়ের ইস্যুটা? আমার মেয়ে আর এখন আমার মেয়ে একা নয়, সারা বিশ্ব তাকিয়ে আছে পানির দিকে। আমার মেয়ে সারা বাংলায় পদ্মফুল ফোটাবে। এই ভোটটা সেটার জন্য বললাম ন্যায়ের লড়াই, আর এইটা যে লড়াই আমার এখানেই থেমে থাকবে না। আমি যতদিন বাঁধবো লড়াই আমার চলবে, কারণ 12 তারিখ আমার কোর্টে হিয়ারিং রয়েছে, ওখানে 10টার সময় আমি এটাও চালাচ্ছি, ওটাও চালাচ্ছি। এইটাতে এই জয়টা কি কিছুটা আপনাকে অক্সিজেন যোগাবে লড়াইয়ের জন্য? বলুন না। কাকুর কথাই সত্যি হয়। কাকু এর আগে বলেছেন এই লড়াইটা অনেক বেশি সহজ, ভোটের লড়াই। সেক্ষেত্রে কি মনে করছেন, সত্যি হবে কি সেটা? ন্যায় বিচারের লড়াই। বুঝতে পারছেন এখন পর্যন্ত? একটু দু লাইন বলে দিন, দু লাইন। আপনি আশাবাদী কাকিমা? 200% আশাবাদী? তাও কত ভোটে আশাবাদী আপনি কাকিমা? কি বলবেন এই জয় নিয়ে আপনি? একটু দাঁড়ান কাকিমা। পানিহাটিবাসীর জয়, সারা বাংলা মানুষের জয়, এবং এই জয় আমি স্বয়ং মোদিজিকে উৎসর্গ করে তাকে প্রণাম জানিয়ে তাকে উৎসর্গ করেছি। প্রায় 30,000 ভোটে জিতেছেন কাকিমা, কি বলবেন? কি বলবেন? আমি এই ঘোষ ফ্যামিলির অপশাসন থেকে মুক্ত করতে পেরেছি, এটা আমার সহযোদ্ধাদের কৃতজ্ঞতা। আমার একার দ্বারা এটা সম্ভব হতো না। তারা আমার সঙ্গে পানিহাটির সাধারণ মানুষ এবং আমার এই যে পাশে দেখছেন যে সহযোদ্ধা, সবাই মিলে এই জয় এসেছে। আমার একার দ্বারা এই জয় আসেনি, সবাই সমর্থন করেছেন আমাকে, তার জন্য আমি তাদের অসংখ্য অসংখ্য। পানিহাটিবাসীদের কি বলবেন কাকিমা? পানিহাটিবাসী, সমস্ত বাংলাবাসী সবাইকে বলবো, একটু দাঁড়ান কাকিমা। আমি জিতেছি মানে পানিহাটি জিতেছে, আর সারা বাংলায় পদ্মফুল ফুটেছে। আমার মেয়ে দুর্গাপূজা ভালোবাসতো, সেই আমি বলবো সারা বাংলায় পদ্মফুল। पहले फेज की तरह चुनाव में दूसरे फेज में भी जबरदस्त रिकॉर्ड ब्रेकिंग जो है पोलिंग हुई, वोटिंग हुई है और 81 लगभग हो चुका है अभी इस समय तक। क्या क्या कहेंगे आप, क्या लगता है जनता का क्या? এই চুনাবে জনতাকে নিয়ে অনেক অনেক ধন্যবাদ। আর এতদিনে এত পার্সেন্ট ভোট কোনোদিনও পড়তো না, এবারই প্রথম পড়েছে। কেন মনে হচ্ছে এবারে এত ভোট পড়ছে? কি ভাবছে লোকেদের, মানে কি আছে মুড, কি মাইন্ডে কি? মূল কাণ্ডারি যাকে, তৃণমূলের মাথাকে উপড়ে ফেলতে হবে, এটা আমাদের সবার মধ্যে ঢুকে গেছে। তাই জনগণ সবাই সমর্থন করছেন। জনগণের দেওয়ালে পিঠ থেকে গেছে, আর কিছুই নেই, আমাদের সব শেষ হয়ে গেছে। তাই এখন জনগণ সত্যিই নেমেছেন যে ওই মমতাকে, এত দুর্নীতিবাজ মমতা আমাদের মুখ্যমন্ত্রী, তাকে সরানোর জন্য সবাই রেডি হয়ে গেছেন। কিন্তু जिनकी मैंने ममता दीदी लक्ष्मी भंडार, बहुत सारा योजना महिलाओं के लिए है, कन्याश्री है, बहुत सारी योजना। आपको नहीं लगता कि महिलाएं उनके साथ कनेक्ट है, क्योंकि वो भी एक महिला है, जुड़ी हुई है? আমাদের ওটাই দুঃখ যে আমাদের কিছু হয় আর আমাদের মহিলা মুখ্যমন্ত্রী মহিলাদেরই অসম্মান করেন। যেমন কোনো ঘটনা ঘটলে 8টার পরে রাত্রে মেয়েরা বাইরে বেরোবে না। আমার মেয়ে আরজি করে খুন হয়ে গেল, তখন বললেন মেয়েদের নাইট ডিউটি দেওয়া হবে না। তো এইগুলো যারা বলেন তারা তো মেয়েদের, যেমন বলেছেন বউকে বলো ঘুগনি রান্না করতে, তুমি স্টেশনে নিয়ে ওটা বিক্রি করো। আর কত নিচে নামাবেন আমাদের বাঙালিকে? বাঙালি এবার মানে ফিরতে শিখেছে, লড়াই করতে শিখেছে। मेয়েদের लॉ एंड ऑर्डर एक बहुत बड़ा इशू है, लड़कियों की सुरक्षा एक बहुत बड़ा इशू है, जिसके लिए आप उतरी भी हैं कि अभया के साथ तो जो हुआ वो बहुत दुखद था, लेकिन आप सारी बच्चियों के लिए, महिलाओं के लिए आपने ये निर्णय लिया कि आप चुनाव लड़ेंगे। आपको लगता है बच्चियों या महिलाएं सुरक्षित होंगी अगर बीजेपी की सरकार आती है?
শুধু সরকার এলেই হবে না, মানুষেরও মানে মানবিকতা আনতে হবে। শুধু সরকারের দোষ দিলে হবে না, মানুষের মানবিকতাই আমাদের হারিয়ে গেছে। মানুষের, আমরা সহানুভূতিশীল নই কারো উপর। আমরা এতটাই স্বার্থবাদী হয়ে গেছি, নিজেরটুকু হয়ে গেল তো হয়ে গেল, বাকি কি করলো। আমার ঘরে তো এসব হয়নি, তাই আমি ঘরেই থাকবো, ভালো থাকবো আমি। এই যে জিনিসটা আমাদের মধ্যে তৈরি হয়েছে, এইটা এই সরকারই তৈরি করেছে। তাই শুধু সরকার বদলালে কিছু হবে না, মানুষকেও বদলাতে হবে, মানে সরকারের সাথে সাথে মানুষকেও বদলাতে হবে। হ্যাঁ, আজকে সারা দিনে দেখলাম একটা আপনার সাথে আপনার উপরে टीएमसी के लोग आए और उन्होंने आपको वापस जाओ के नारे लगाए, आपके साथ गलत भाषा का प्रयोग किया, খুব খুব বাজে। DVR में भी হ্যাঁ। कुछ हुआ क्या? और उधर शुभेंदु दा भी कह रहे थे कि उनको भी अटैक किया गया। ওখানে সামনে পুলিশ দাঁড়িয়েছিল, পুলিশকে আমি বলছি এরা এত গালাত কাম করতে হয়, তা এদের অ্যারেস্ট করো। পুলিশ আমাকে বলছে আপনি গাড়িতে উঠে যান। আমি বলি না, আমি জয়কে না নিয়ে গাড়িতে উঠবো না। তাহলে দাঁড়িয়ে থাকুন। তারপরে সিএসএফ যে জওয়ানরা এলো, তাদের মেরে বাইরে বার করলো। आपको क्या विश्वास है इस बार आप जीतेंगी? आपको जीत অবশ্যই न्याय मिलेगा? ন্যায় তো মিলেঙ্গাই। ও তো আমি মানে কোনো সময় ভাবি না যে আমি ন্যায় পাবো না, কারণ আমি ন্যায়ের পথে আছি, সত্যের পথে আছি। এই লড়াই অনেক কষ্ট, কিন্তু জিতবো আমি। অন্যায় কখনো জিততে পারে না, আচ্ছা, ন্যায় আপনার- জিতবে এখানে। আপনার সাথে মোদিজির দেখা হয়েছিল, মোদিজি আপনার মাথায় হাত রেখে, মোদিজি ने क्या बोला था आपके सर पे हाथ रख के? মোদিজি বলেছিলেন আপনি অনেক সাহসিকতা দেখিয়েছেন। তারপরে বললেন প্রচার কেমন চলছে, আমি বললাম ভালো। তারপরে আমি যখন বললাম আমি মেয়ের ন্যায় বিচার চাই, আমার মেয়ের নাম প্রকাশ্যে আনতে চাই, আমার মেয়ের ছবি প্রকাশ্যে আনতে চাই, তখন আমার মাথায় হাত রেখেছিলেন।